আসসালামু আলাইকুম, আমি ব্লগার মহিমা। আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ভেরি টেস্টি অ্যান্ড ফ্লেভারফুল অরেঞ্জ কেক রেসিপি। জন্য আমি একে একে একটি বলে 8টি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 5 পাউন্ডের কেক বানাতে চাচ্ছি। আপনারা চাইলে কেকের পাউন্ড অনুযায়ী ডিমের সংখ্যা আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফ্লেভার। তো আমি এখানে অরেঞ্জ কেক তৈরি করছি, এজন্য অরেঞ্জ ফ্লেভার ইউজ করছি। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আপনারা চাইলে চিনিকে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার ডিম ও চিনির মিশ্রণকে ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের বাসায় ইলেকট্রিক বিটার না থাকলেও আপনারা চাইলে ব্লেন্ডার অথবা হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে পারেন। 15 মিনিটের মতো বিট করার পর দেখুন আমার ডিমের সাদা অংশ কতটা ফ্লাফি হয়ে উঠেছে এবং কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে হুইপ ক্রিমের মতো কালার এসে পড়েছে। ডিমের সাদা অংশটা যতটাই ফ্লাফি হবে, কেক ততটাই বেশি সফট এবং পারফেক্ট হবে। আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর অ্যাড করে নিব গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। দিচ্ছি সামান্য পরিমাণ 4 স্টার ক্লার্কসের বেকিং পাউডার। চাইলে বেকিং পাউডার স্কিপ করতে পারেন। ডিমের সাদা অংশ ভালোভাবে বিট করে ফ্লাফি টেক্সচার নিয়ে এলে কেক অটোমেটিকলি অনেক বেশি সফট এবং ফ্লাফি হয়ে ওঠে। এবার অ্যাড করে নিচ্ছি হাফ কাপের মতো তেল। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। বিটার দিয়ে ভালোভাবে এলিমেন্টসগুলোকে বিট করে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা কতটা ঠিক হয়ে এসেছে। যে মোল্ডে আমি কেক বানাবো সেই মোল্ডের মাপে একটি কাগজ কেটে নিয়েছি। দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলকে ভালোভাবে মোল্ডের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি, যেন মোল্ডের চারপাশে কেক লেগে না যায়। তবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মোল্ডের চারপাশে তেল মেখে নেবেন। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। চাইলে আপনারা সিলিকন মোল্ড অথবা বিভিন্ন শেপের মোল্ডও ইউজ করতে পারেন। রাউন্ড শেপ করে কেটে রাখা কাগজটি মোল্ডে বসিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার মোল্ডটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন কোনো প্রকার বাবল না থাকে। একটি কড়াইয়ে আমি বালু নিয়ে এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আধা ঘন্টার জন্য প্রিহিটে রেখে দিচ্ছি। হিটের পর কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। মোল্ডটা বড় হওয়ায় আমি এখানে ঢাকনা ইউজ করতে পারিনি, এজন্য একটি ডিশ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও কেক বেক করে নিতে পারেন। 1 ঘন্টা পর কেক রেডি হওয়ার পর কেকটি নামিয়ে নিয়ে এসেছি। আমার কেকটি কতটা ফুলে উঠেছে এবং কতটা ফ্লাফি হয়েছে, একদম দোকানের পারফেক্ট পেস্ট্রি কেকের মতো। ডেকোরেশনের জন্য তৈরি করে নিচ্ছি হুইপিং ক্রিম। ট্রপিক্যাল হুইপ ক্রিম ইউজ করেছি। কেকের ব্যাটারগুলো ঢেলে হুইপ ক্রিম ইউজ করতে পারেন। অনলি হাফ কেজি হুইপ ক্রিম থেকে আপনারা 7 থেকে 8 পাউন্ডের কেক ইজিলি তৈরি করে নিতে পারেন। উৎপাদন মেয়াদ থেকে প্রায় 1 বছর পর্যন্ত আপনারা ফ্রিজে হুইপ ক্রিম সংরক্ষণ করতে পারেন। এবার অ্যাড করে নিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা স্ট্রবেরি অথবা অন্য যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। অ্যাড করে নিচ্ছি আইসিং সুগার। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু আইসিং সুগার পরিমাণ মতো মিক্স করে নেবেন। অল্প করে আইসিং সুগার মিক্স করে নিতে হবে। ক্রিমের ঘনত্ব অনুযায়ী আইসিং সুগার মিক্স করে নিতে হবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে আইসিং সুগার এবং ক্রিমকে ভালোভাবে বিট করে নিতে হবে।
ততক্ষণ না পর্যন্ত চিনি গলে যায় এবং ক্রিম ডাবল হয়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে বিট করে নিতে হবে। চিনির পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি আরেকটু আইসিং সুগার অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে বিট করে নিচ্ছি। আধা ঘন্টার মতো বিট করার পর হুইপিং ক্রিমটা রেডি হয়ে যাবে। পরিমাণ অনুযায়ী সময় কম বেশিও লাগতে পারে। এখন আমার ক্রিমটি রেডি হয়ে এসেছে। ঘোরানোর পরও যদি ক্রিম পড়ে না যায় তাহলে বুঝতে হবে আপনার ক্রিমটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কালার মিক্স করার জন্য আমি আলাদা একটি বাটিতে সামান্য পরিমাণ হুইপিং ক্রিম অ্যাড করে নিচ্ছি। ক্রিমটাকে অরেঞ্জ কালার করার জন্য নিয়ে নিচ্ছি স্যাফরন পাউডার। অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি গ্রিন কালার। আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করে নিতে পারেন এবং আপনার ইচ্ছা মতো কেক ডেকোরেট করে নিতে পারেন। রেসিপি ফলো করে আপনারা খুব সহজে যে কোনো ফ্লেভারের কেক তৈরি করে নিতে পারেন। বিভিন্ন কালার ইউজ করে হুইপিং ক্রিম তৈরি করে ডেকোরেট করে নিতে পারেন ইচ্ছে মতো। আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। বাই।